খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। আজ শুধু গান গেয়ে মন ভরাবো, আজ শুধু গান গেয়ে মন ভরাবো, আমার মনের কথা গান হয়ে যায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। কি বলবো তো দাদা, আজ আমার খুব আনন্দের দিন। কেন জানো? অনেক কষ্ট করে একটা ছোটোখাটো চাকরি পেয়েছি, আজ আমার জয়েন্ট। কি বলবো দাদা, দুঃখের কথা, এই চরণ স্টেশনে মেয়েদের এত ভিড়ের চাপ, মানুষ উঠতে পারে। তিনটে ট্রেন ফেল করেছি, পরের ট্রেন আসছে, আমাকে উঠতে হবে। লা 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 লা। হ্যালো, লা 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 লা। এই ফাটা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, ট্রেন আসছে। উঠতে হবে, তুমি তাড়াতাড়ি আসছে তো। হ্যাঁ ওই তো। ইডিয়েট, লঞ্চেস দেখে চলতে পারিস না? এই তুই কি দেখছিস? দাদা আমি আর মানুষ আছি রে। হ্যাঁ, কি অবস্থা দেখো। ম্যাডাম নিজে লাইন ক্রস করলো, উল্টে আমার গালের পাটি থাপ্পড় বসিয়ে দিল। আরে এ তো কম, আমি তোকে পারলে কি করতে পারি জানিস? ওই দেখো দাদা, মুখের উপর আবার চৌড়া করছে। নিশ্চয়ই এর জন্মগ্রহণ যখন হয়েছিল এর মা মুখে কাঁচা লঙ্কা ঘষে দিয়েছিল। ইডিয়েট, মুখ সামলে কথা বলবি, আমি না মনে করলে তোকে পুড়ে দেব। ও দাদা, এ জিনিস কোথায় ছিল? এ সকালবেলা পুড়তে আইছে? হ্যাঁ, এ জিনিস কোথায় ছিল গো? ঠিকই তো বলেছি, তোদের মতো ইডিয়েটরা মামার ডান্ডা খেলে তবেই না ঠান্ডা হবি। ঠান্ডা খুব পড়েছে, তার উপর আবার মোবাইলটা সেই ফ্রিজের মধ্যে রেখেছে। আরে তোরা এখনকার গেও মূর্খ মানুষ, তোরা এর মূল্যবান অতটা বুঝবে কি? ম্যাডাম আমরা কিছু বুঝি না, যা বোঝো তোমরাই বোঝো। ইয়েস, তুই আমার সাথে লাগতে আসবি না। হ্যাঁ। তোরা আমি কি ব্যবস্থা করতে পারি তুই জানিস? তুমি আমার কি করবে? 16 চাকা লরির ঋণ তো কানে ঝুলিয়েছো। আরে তোর জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, তুই একটু ওয়েট কর। হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ এই ফাটা তুমি কোথায়? এই তো আমি এখানে। এই ফাটা দেখো না, ইডিয়েটটা। এই শালা, দাদা এ ফাটা, এ ফাটা কোথায় ছিল? আই এম ফাটা, যদি হোস পথের কাঁটা। হ্যাঁ, মারবো শালার। ছাটা। দাদা এর পা কই? হ্যাঁ, তোমরা হাসছো, এর পা কই? এর ছাটা মারবে কি করি? একদম না পুরো দিয়ে দেবো রে। মাল হাইটে ছোট হলে কি হবে? গাঁটে গাঁটে বিষ। হ্যাঁ, এ তো বিষাক্ত যন্ত্র। দাদা ওটা কি? এটা হ্যাঁ? এটা আমার গার্লফ্রেন্ড। তোমরা হাসছো, আমি আর মানুষ আছি রে। হ্যাঁ, এই মালের ওই জিনিস নাকি গার্লফ্রেন্ড? ও ইয়েস। সত্যি দাদা, এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা জোগাড় করতে পারিনি। আমি শুধু ভাবছি এই মালের ওই জিনিস কোথায় ধরবে আর কোথায় কি করবে। একদম না ইন দা ভোগাম্মা, পুরোনো মায়ের ভোগে পাঠিয়ে দেবো রে। বাবা, এ তো ফুটে মস্তান তো। এ নিশ্চয় বস্তি বাড়ি বাস করে। আর কথা বল, একদম না পুরো দিয়ে দেবো একদম। দাদা বলছিলাম তোরা কোথায় যাচ্ছিস? কেন ইন্টারভিউ দিতে যাচ্ছি।
ওই পোশাকে হ্যাঁ তো ও যে দেখবে সে তো পুরো বোল্ড আউট হয়ে যাবে। তা ক্যাশ লুপে নেবো। দেখছো ওইটুকু হাতে নাকি ক্যাচ লুপে নেবে। নিশ্চয় অনেকদিন আগে থেকে খেলা প্র্যাকটিস করে রেখেছে। কি বলবো দাদা, একদম না পুরো সেরে দেবো রে। তোকে হাত জুড়ো করেছি, সকালবেলা গন্ডগোল করিস না। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। তা যাচ্ছি, অত বলার কি আছে? এ ফাটা, এ আমাদের টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি চলো। হ্যাঁ চলো চলো। কি ঝামেলায় পড়েছি বলো তো। এ ফাটা দা একটু সাবধানে যাবি রে। মারবো ঘাটে, পড়বি কুমড়ো হাটির ঘাটে। ভেসাল বন্ধ। হ্যাঁ যাবি কোথায়? আমার কাছে আসতে হবে। তা ভেসাল বন্ধ হলে তুই যাবি কি করে? তোর যা বডি ছিরি, ও তো লাল কাংড়া পিঠে চালে করে নিয়ে যাবি। এই! সেটা আমি বুঝবো, আমি বুঝবো। ঠিক আছে, তোকে হাত জোড়ো করেছি, তুই ডিস্টার্ব করিস না, যেখানে যাচ্ছিস সেখানে যা। তা যাচ্ছি, অত বলার কি আছে? এই ফাটা চলো। হ্যাঁ চলো। সকালবেলা কি ঝামেলায় পড়েছি বলো তো। এ দাই একটু ভালোভাবে যাবি রে, সামনে গর্ত আছে। মারবো এখানে, পড়বি চন্দনপুরে। সর্বনাশ, আমি নাকি চন্দনপুরে গিয়ে পড়বো? তা আমি চন্দনপুরে যাবো না, তুই যাবি শ্যামনগরে। আইজম না পুরু সেরা দেবো রে। না কি জ্বালাতো না পড়লুম বলো তো। মারিদা তোর পায়ে ধরে বলবো কি বলতো, সকালে ডিস্টার্ব করি না, যেখানে যাচ্ছিস সেখানে যা। তা যাচ্ছি, অত বলার কি আছে? দেখেছিস তো আমি কি জিনিস নিয়ে ঘুরছি? হ্যাঁ, তুমি যেমন জিনিস আর তেমন মাল নিয়ে ঘুরছো। সকালবেলা একটা মোশানে বেরিয়েছি দাদা। আজকের রাশিফলটা আমার কি আমি নিজেই জানি না। সকালবেলা 4 টেন ফেল করেছি। আজকের আমার কাজে প্রথম ডিউটি। যত কষ্ট হোক আজ আমার যেতে হবে। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। আচ্ছা দাদা বলুন। তুমি ফুড কর্পোরেশন অফিসার হ্যাঁ। আর আমি কর্পোরেশন অফিসার। সকাল থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, একটাও ছাত্রছাত্রী পাস করতে পারেনি। অতএব সন্ধ্যা হয়ে এসছে, তুমি তোমার জায়গায় চলে যাও। নেক্সট 45 মিতা চ্যাটার্জি। এক্সকিউজ মি স্যার। স্যার আমার আসতে একটু লেট হলো, কিছু মনে করবেন না। ও তুমি ইন্টারভিউ দিতে এসেছো? ইয়েস স্যার। তোমার ইন্টারভিউ লাগবে না, তোমার যা পোশাক ওই পোশাকে তুমি পাস করে গিয়েছো। স্যার বলছিলাম ডকুমেন্টস। কোনো ডকুমেন্ট লাগবে না, স্যার আমার কি করতে হবে? শুধু আমার সঙ্গে মন দেয়া না করবে। স্যার ওতেই হয়ে যাবে? একদম চাকরি বাঁধা। ওকে স্যার। নেক্সট 46 ফাটা গাঙ্গুলি। ম্যাডাম হাজির। এই এখানে ম্যাডাম আমাকে ডাকছো, আমাকে ডাকছো। এই যাই। আচ্ছা ইন্টারভিউ কে দেবে? কেন আমি দেবো? আমি ডকুমেন্ট? এই তো ম্যাডাম, এই তো। ঠিক আছে। আর ডোনেশন? ওটা দিতে পারবো নাই। ডোনেশন দিতে পারবে না? না না আরে বাবা তোমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার চাকরি পাক্কা। ম্যাডাম চাকরি আমার পাক্কা। হ্যাঁ পরীক্ষা চাকরি পরীক্ষা দিলাম, তাহলে চাকরি আমার পাক্কা। হ্যাঁ কোনো ব্যাপার নেই, কি করতে হবে বলো? শুধু একটু এনজয়। মানে তোমাকে মন জয় করতে হবে? হ্যাঁ। আমি রাজি, কোনো ব্যাপার নেই, আমি রাজি। পরীক্ষা দেবো, চাকরি আমার পেতে হবে, কোনো ব্যাপার নেই ম্যাডাম, আমি রাজি। এই এদিক ওদিক কি দেখছো?
হ্যাঁ দেখছি কেউ আছে কি, কেউ আছে কি? আরে বাবা এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। হ্যাঁ। এই মধুর সন্ধ্যায় কি বলতে ইচ্ছে করছো জানো? কি বলতে ইচ্ছা হচ্ছে? এমন মধুর সন্ধ্যায় একাকি থাকা যায়, বুঝে নাও খুঁজে নাও তুমি সাথী গো। আধারে আলোতে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আধারে আলোতে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আধারে আলোতে প্রেমেরই খেলাতে মন যাকে চায়। দাদা আজকের আমার কাজের প্রথম ডিউটি। ডিউটিটা কি? নাইট গার্ড। এই গেস্ট হাউসের আমি একজন নাইট গার্ড। কি বলবো দাদা, 10 তলা ফ্ল্যাটে 200 রুম আছে, কার চাবি নিয়ে কার ভিতর ঢুকিয়ে দিচ্ছে আমি নিজেই জানি না। ছাড়াদের এত জ্ঞান কম, ইচ্ছা মতো রুম বুক করছে, ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। ওই দেখো গো, ওদিকে সেই আলোটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে, মানে ওই আলোটা বন্ধ করতে হবে এই অধমে। কোথায় দুমদুম করে আওয়াজ হচ্ছে বলো তো? ঠিক বুঝতে পেরেছি, আমাদের সেই অফিস রুম, সেখানে লাইট পাখা সব বন্ধ করেছে, কম্পিউটারটা বন্ধ করতে ভুলে গেছে। কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয় এই অধমের জানা আছে। হাতে আমার 3 ব্যাটারি টর্চ লাইট আছে। এখানে কি হচ্ছে? আই হু আর ইউ, হু আর ইউ? সাইকেল ভ্যানের টিউ। আই তুমি কে? আমি তো নাইট গার্ড। এই নাইট গার্ড হয়ে ঢোকার সময় নক করে ঢুকতে সেখান নেই? ওই দেখো দাদা, আমি নাকি ঢোকার সময় নক করে ঢুকবো। ম্যাডাম এখানে হচ্ছেটা কি? আরে এখানে নাইটে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দাদা আমি আর মানুষ আছি রে, নাইটে নাকি ইন্টারভিউ হচ্ছে। সে কি ধরনের ইন্টারভিউ? ম্যাডাম কে নিচ্ছে আর কে দিচ্ছে? কেন আমি দিচ্ছি আর আমি নিচ্ছি। দাদা মাল তো ভালো আনন্দে আছে, মানে খুব জোর কদমে ইন্টারভিউ চলছে। আর তার 40 বছরের মহিলা দিচ্ছে আর ও শুধু নিচ্ছে। স্যার ওখানে কি হচ্ছে? ওই একই ব্যাপার, মানে আমি দিচ্ছি। হ্যাঁ, আর আমি নিচ্ছি। ইয়ে তো বুড়ো বলতা তু, কচি মাংস পেয়ে পটপট করে হুল ফোটাচ্ছে। ম্যাডাম তোমাদের ইন্টারভিউ না যা স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা বই পড়ে পাস করনি, বইয়ের পাতা ছিঁড়ে পাস করেছো। ইউ শাট আপ। যদি হয় এ বুনল। ও ম্যাডাম কি? আর তুমি তো বাঘাতে তুল, শাট আপ। কাটা ঘাই নুনের ছিটে দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল। ইউ শাট আপ। যদি হয় এ বুনল, যদি হয় এ বুনল, তুমি তো বাঘাতে তুল, কাটা ঘাই নুনের ছিটে দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল। এই সামান্য নাইট গার্ড হয়ে বড় বড় কথা বলছিস? তোর হয়তো জানা নেই এ খেলার মাঠটা আমার, অথবা আমি কাকে নিয়ে খেলবো না খেলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। চিনবে লোকে সবাই আমায় চাকরি যদি পায়। ও স্যার, ওই কচি বাছুর পালে গেছে, বোঝে না এ গাই। আই উল্টো পাল্টা কথা একদম বলবি না। দাদা ও চিনবে কি করে? ভারতবর্ষ তো স্বাধীন হয়েছিল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। আর ওই মেয়েটা নিজের যৌবনটাকে বিক্রি করে দেহটাকে পুড়িয়ে করছে ছাই। ডোন্ট কেয়ার করে চলি পাই না আমি ভয়। ম্যাডাম অফিস ঘরে ইচ্ছে মতো করো না এনজয়। এই তা তো তোর কি? তা তোমরা কেয়ার করবে কি করে? তোমরা তো সব উল্টো চলো তো, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, আর বাঁকা পথে জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। তোমরা তো সব জমাটি বেঁধে বসে আছো। চিনবে লোকে সবাই আমায় চাকরি যদি পায়। কচি বাছুর পালে গেছে, বোঝে না এ গাই। ডোন্ট কেয়ার করে চলি পাই না আমি ভয়। অফিস ঘরে ইচ্ছে মতো করো না এনজয়, আদর করে ভোমরা তোমায় ফুটিয়ে দিল হুল, আদর করে ভোমরা তোমায় ফুটিয়ে দিল হুল। এই সারা তো চাকরিটা আমি খেয়ে নিতে পারি।
দুনিয়াটা লুটবো আমি প্রেমের দাপটে। দাদা এরা দেহটাকে বাজি ধরে শেয়ার মার্কেটে। এই আগেকার দিনে দ্রৌপদীকে বাজি ধরেছিল কারা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর এখনকার দিনে স্কুল কলেজের ছেলেমেয়েরা নিজেদের দেহটাকে নিয়ে বাজি ধরছে কোথায়? হয় হোটেলে আর না হলে কফি হাউসে। টপ দেখিয়ে লুটে খাবো করবো যে কুস্তি। ম্যাডাম এই স্যার ওই ফজলি আমের আটি চুষে পাচ্ছে যে মস্তি। এই উল্টো পাল্টা করলে একদম অবস্থা খারাপ করে দেবো। আরে উল্টো পাল্টা কিছু নয়, এটা তো টাকার দুনিয়া। তো এখনকার দিনে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের হাতে 2 টাকা একটা দিনে ছাড়ছে না, হয় 10 টাকা নাহলে 20 টাকা নাহলে 50 টাকা লোড দিতে হচ্ছে। যখন তারা একটু বড় হয়ে স্কুল কলেজে যাচ্ছে, প্রত্যেকটা বাবা মায়ের কাছে একই দাবি করছে, কি একটা বড় দেখে ফোন কিনে দাও। যেই তাদের ফোন কিনে দেওয়া হলো, তারা সারা রাত জেগে ভালো মন্দ জিনিস দেখছে আর সকালবেলা উঠে শরীরটা কেল্লা ফতে করছে। দুনিয়াটা লুটবো আমি প্রেমের দাপটে। এরা দেহটাকে বাজি ধরে শেয়ার মার্কেটে। টপ দেখিয়ে লুটে খাবো করবো যে কুস্তি। ফজলি আমের আঁটি চুষে পাচ্ছে যে মস্তি। বিচিত্র কয় সমাজটারে ভাঙছে না তো ভুল, বিচিত্র কয় সমাজটারে ভাঙছে না তো ভুল। ইউ শাট আপ। কাটা ঘায়ে নুনের ছিটে দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল, দিলে করে গুলগুল। এই সামান্য নাইট গার্ড হয়ে বড় বড় কথা বলছিস, তোকে কি করতে পারি জানিস? আরে কি করবে ম্যাডাম? আই সে গেট আউট, গেট আউট। আরে ম্যাডাম, আরে এত রেগে যাচ্ছে কেন? ও ম্যাডাম, আরে ও এই 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 ছি ম্যাডাম ছি, আপনারা আমাদের কি এখানে ডাকছেন চাকরি দেওয়ার লোভে, আর দেখে এইভাবে অপমান করছেন? আর এক মুহূর্ত এখানে আমি থাকবো না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। বাহ ম্যাডাম বাহ, সুন্দর তোমাদের ব্যবহার, সুন্দর তোমাদের মনুষ্যত্ব, সুন্দর তোমাদের বিবেক। তোমরা সমাজের অর্থশালী, প্রভাবশালী, ধনীশালী ব্যক্তি, তাহলে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েদের জীবনটাকে কেন এইভাবে শেষ করছেন? রাতারাতি 10-20 তলা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে আমাদেরকে চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কেন আত্মসাৎ করছেন? বলতে পারেন সমাজের বুকে এইরকম খেলা আর কতদিন চালিয়ে যাবেন? আপনাদের এই ব্যবহার দেখে আমার যে বড় ঘৃণা হচ্ছে ম্যাডাম। এই এটা কি? ওটা আমার ডিগ্রি। ডিগ্রি? কারণ কলেজে যখন প্রথম স্থান অধিকার করি, স্বয়ং প্রিন্সিপাল ওটা আমাকে দিয়েছিল। আমার বাবা মায়েরও স্বপ্ন ছিল আমি সরকারি উচ্চপদস্থ অফিসার হব, কিন্তু জানি না কি লিখে রেখেছে ম্যাডাম, বিধাতার কৃপাতে আজ তো আমি সামান্য নাইট গার্ড হয়ে আপনাদের সম্মুখে এসেছি। কেন জানো? শুধু আপনাদের মতো মানুষদের হাতে আমার বাবা মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারেনি বলে। আপনাদের মতো মানুষ আছে, মনুষ্যত্ব নেই, বিবেক আছে, বিবেকত্ব নেই, শিক্ষক আছে, শিক্ষা নেই, বিদ্যালয় আছে, ছাত্র নেই। আমাদের দেশ স্বাধীন আমরা সবাই জানি, কিন্তু আমি বলি না, আমার দেশে এখনো পরাধীন। নার্স ডাক্তারের কাছে পরাধীন, চাকর মনিবের কাছে পরাধীন। আমি আপনাদের কাছে পরাধীন ম্যাডাম, আমি আপনাদের কাছে পরাধীন। ধিক্কার, ধিক্কার জানাই সমাজকে, ধিক্কার জানাই সমাজে আপনাদের মতো প্রতিটা মানুষদেরকে। কেন জানো? আমি আপনাদের মতো মানুষদের কাছে হেরে গেছি ম্যাডাম, আমি আপনাদের মতো মানুষদের কাছে হেরে গেছি ম্যাডাম, আমি যে হেরে গেছি। না লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে। ম্যাডাম, ও ম্যাডাম, কি যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুললি তা কি মাগো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি।